আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। দেখেন ভাই, আমি নোয়াখালীর চিকিৎসা ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে আজকে 16 দিন কতটুকু ভালো আছি। আজকে 21শে আগস্ট, নিজের নির্দিষ্ট অফিস নেই বিদায় এখন আমাকে রোদে দাঁড়িয়ে রাস্তায় ভিডিও করতে হয়, সিনারি খুঁজতে হয়। যারা ভিডিও করে থাকেন তারা জানেন একটা ভিডিও করতে কতটুকু কষ্ট হয়। মনের দুঃখে আমি আপনাদের কাছে আসলাম। আমি চাই আর কোনো মানুষ যেন এই নোয়াখালীর নিবিড় জালে আটকা না পড়ে, নিবিড় অ্যাক্টিভিটিতে আটকা না পড়ে। দেখুন, আমি বিগত 2 বছর আমার জীবনের উন্নয়নের জন্য যে কম্পিউটার পরিচালনা করতাম, বাংলা ইংরেজি আরবি অনুবাদ করতাম, সেই কম্পিউটারের করতে পারি নাই, ধরতে পারি নাই, শুধু শারীরিক অবনতি, ষড়যন্ত্রমূলক অবনতির কারণে কম্পিউটারটা অন করতে পারি নাই। আমার কম্পিউটারটা 35 লক্ষ টাকা চুরির সাথে সাথে আমাদের ওখান থেকে কম্পিউটারটাও নিয়ে গিয়েছে, অর্থাৎ আমার উন্নতির পথে বাধা দান করার জন্য। যাই হোক, বড় কথা হলো নিজের ফ্যামিলির সহযোগিতা ছাড়া এই ধরনের ষড়যন্ত্র কেউ সাধারণত করতে পারে না। আমার বড় অপরাধ হয়েছে, আমি কেন আমার ভাইদেরকে ব্যাটারি চালিত অটোরিকশা সেই কালে এনে দিয়েছিলাম চায়না থেকে যোগাযোগ করে। এটাই আমার বড় অপরাধ। কারণ আপনারা জানেন, কেউ যদি কোনো রাজাকে তাজমহল করে দেয় বা এই ধরনের কোনো স্থাপত্য করে দেয়, অবশেষে সেই মিস্ত্রির হাতটাই কেটে দেওয়া হয়। তার কারণ যাতে করে এই মিস্ত্রি অন্য কোনো রাজাকে আর এই ধরনের তাজমহল জাতীয় এটা আর করে দিতে না পারে। আমার জীবনে তাই হয়েছে। আমার বড় ভাই আমাকে নিয়ন্ত্রণ করবে, আমার আপা শুক্রবার এলে নিবিড়ে বলবে, নোয়াখালীর মতোই উনি হয়ে গিয়েছেন, ওনারা সবাই বলবে যে আজকে কই যাবি, ভালোবেসে মৃদু সুরে বলবেন। আসলে আমাকে নিয়ন্ত্রণ করতেছে আমি কোনো দোকান নিচ্ছি কিনা, শুক্রবারের অবসরে কোনো উন্নয়নমূলক কোনো কিছুতে জয়েন হচ্ছে কিনা, আমাকে এগুলি করতে দিবে না। কি অপরাধ করেছি নিজেই জানি না। এখন বলতে হয় অসৎ চরিত্রবান নারী ধারালো তরবারির মতো, কথা সত্য, যারা দ্বারা সে নিজে ধ্বংস হয় আরও 3 জনকে নিয়ে ধ্বংস হয়। যাক, সেদিকে আর যাব না, আমি কথা দীর্ঘ করতে চাই না। কথা একটাই, আজকে 21শে আগস্ট আমার শারীরিক অবস্থা একটু রেকর্ড রাখলাম। হয়তো ভবিষ্যতে ফিজিশিয়ান বা ডাক্তারদের প্রয়োজন হতে পারে। কেন আমাকে 6 তারিখের প্রেসক্রিপশন থেকে 10 তারিখের প্রেসক্রিপশনটা দেওয়া হলো, সেটা আমি খাই নাই। খাইলে তো হয়তো কী হইতো, অন্য এর মাঝখানেগুলো খেয়ে তো আমার অবস্থা এতই খারাপ হয়েছে যে ডাক্তারের এবং নোয়াখালী হাসপাতালে ভর্তি করার জন্য 100বার বলার সাথে সাথে আমার নিজের অবস্থার কারণে আমিও তখন বলে ফেলেছিলাম। এখন তো আল্লাহ দিলে ভর্তি না হয়ে অনেক সুস্থ আছি। হ্যাঁ, সেই প্রেসক্রিপশনগুলোতে কেন ফিরে গেল, এত অতিমাত্রা ডোজ কেন দিল? 100 জায়গায় 120 টিফিন ছিল, সেই জায়গায় 400 দেওয়া, এটা কতটুকু চিকিৎসাগত যুক্তিসঙ্গত ছিল? আমি কোনো ডাক্তারকে ভুল ধরবো না, যেহেতু আমার সমস্যা হয়েছে। আমি এমনি মিডিয়াতে আসি নাই, একদিনের ঘটনা। অতএব ডাক্তারি ডিপার্টমেন্ট ইত্যাদি থেকে আমি এর যথাযথ ব্যাখ্যা চাওয়ার অধিকার, আসলে চিকিৎসা ঠিক ছিল কি না এগুলি যাচাইয়ের অধিকার বা এগুলি ব্যাখ্যা চাওয়ার অধিকার আমি রাখি। আমরা এই জিনিসটাই দেখব। সকলে ভালো থাকুন। কোনো ধরনের নিবিড় অ্যাক্টিভিটির নিবিড় ষড়যন্ত্র কোনো জালে আটকা না পড়েন। কারো মনে করেন যে তারাই রাজত্ব করবে, বাকি সবাই সমাজের দাস, এই ধরনের মেন্টালিটির কাছে ধরা না পড়েন এবং সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।